হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি হনুমান দোকা দরবার স্কোয়ারে। এটি আপনি নেপালের যে কোনো স্থান থেকে দরবার স্কোয়ার বললে আপনার গাড়ি করে প্রাইভেট করে যাই আসুন না কেন, নামিয়ে দেবে। এখান থেকে একটু হেঁটে ভিতরে আসলেই হনুমান দোকা দরবার স্কোয়ারটি আপনি পেয়ে যাবেন। এটি আসলে আমি একটু ভিতর থেকেই বাহির থেকে ভিডিওটি ধারণ করেছি যাতে আপনাদের চিনে আসতে একটু সহজ হয়। এখানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী আসে এগুলো দেখার জন্য। আশা করি নেপালে ট্যুরে আসলে আপনাদের এই স্থানটি দেখে মন ভরে যাবে এবং খুবই আনন্দিত হবেন এবং ইন্টারেস্টিং একটি জায়গা। এখানে প্রাচীন রাজাদের বিভিন্ন স্থাপত্য রয়েছে। এই হনুমান দোকা এটা দরবার স্কোয়ারটিকে প্রাচীন জাদুঘর বলেও আখ্যায়িত করা হয়। এখানে প্রাচীন রাজাদের পারিবারিক ইতিহাস এবং জীবনযাত্রার একটি আভাস পেতে পারেন। প্রত্যেকটি প্রাসাদ প্রাচীন নিদর্শন গ্রহণ করে। ইতিহাসপ্রেমীদের জন্য এই স্থানটি নেপালের পুরনো কালের ইতিহাস লিখতে প্রধান ভূমিকা প্রদান করে। কমপ্লেক্সের একপাশে একবার একটি মহাবিষ্ণুর মন্দির ছিল, যা 1934 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে রাজা মল্লের সিংহাসন ও শাহরাজাদের সুন্দর প্রতিকৃতি দেখতে পাবেন। আর এখানে রাজপরিবারের 1800 দশকের শেষ ভাগ পর্যন্তই প্রাসাদে ছিল। তারপর থেকে তারা রাজাদের এখান থেকে নেপালের সকল কার্যক্রম করতেন। তারপর রাজার রাজত্ব বিলীন হয়ে যায়। এগুলো এখন সরকারিভাবে আছে। এখানে একটি মিউজিয়াম রয়েছে ভেতরে। রাজাদের যত পুরনো ইতিহাস রয়েছে তা এখান থেকে আভাস পাওয়া যায়। আশা করি আপনাদের এই জায়গাটি আসলে খুবই এক্সাইটেড এই জায়গাটি, এবং প্রাচীনকালে যে স্থাপত্যগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। কিছু কিছু স্থাপত্য এখনও অকার্য হয়ে গেছে। এগুলো পুরো স্থাপত্যের নিদর্শন দেখানোর জন্য একটি ভিডিওতে সম্ভব নয়, তাই 2-3টি এপিসোডের মাধ্যমে পরিপূর্ণ ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটি স্থাপত্য সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব।